চলে এসেছি ৩০শে এপ্রিলের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে গড়করণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি বৈশ্যবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেই সময়টা হচ্ছে মানে সারাদিনই না খুব একটা কোনো ভালো অমৃত যোগ নেই। একদম রাত ১২:৪০ থেকে রাত ২:৩০ অবধি একটা অমৃত যোগ রয়েছে যেটা অপ্রয়োজনীয়। চলে আসি মেষ রাশি মেষ লগ্নের মানুষের কাছে। কালকে ভীষণভাবে ডার্ক কালার অ্যাভয়েড করতে হবে। কালকে কিন্তু ঝগড়াঝাটি অশান্তির দিন, মেজাজটাকে ঠান্ডা রাখতে হবে। ফ্যামিলিতে আপস অ্যান্ড ডাউনস বা পারিবারিক দিক থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়া বা কারোর শরীর স্বাস্থ্য খারাপ হওয়া সেটাও কিন্তু দেখাচ্ছে আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। কর্মের জায়গা মিডিয়াম, বিজনেসম্যানদের কর্মের জায়গাটা তুলনামূলক ভালো। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন সেম মানে কালার আপনাকেও বলবো ডার্ক কালার ভীষণভাবে অ্যাভয়েড করতে হবে। কালকে যত সুডিং কালার হবে তত ভালো। কালকে আপনারও কিন্তু ঝগড়া ঝঞ্ঝাটের দিন, হওয়া কাজ না হওয়া, যেতে ডিলে হওয়া, প্ল্যান মাফিক জিনিস না হওয়া। মানে আজকে আপনি ভেবে রেখেছেন যে কালকে আমি এই কাজগুলো করব, দেখবেন হবে না, কোনো না কোনোভাবে বাগড়া ধরবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, বন্ধু বা কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি হওয়া, তার থেকে দূরত্ব বেড়ে যাওয়া ভীষণভাবে দেখাচ্ছে। তাই বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের নিজেদের সম্পর্কের জায়গাগুলি আরেকটু স্ট্রং করতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, সবুজ ঘাসা যে কোনো কালার ইউজ করুন। কালকে ব্লুও চলতে পারে কিন্তু রেড একদম নয়। কালকে কাজকর্ম বা আয়ের জন্য ভীষণ ভালো দিন। কালকে এই জায়গাটা বেটার, যে কাজকর্ম ভালো হচ্ছে বা আয় ভালো হচ্ছে, বিশেষ করে বিজনেসের জায়গা যথেষ্ট ভালো হচ্ছে। কিন্তু যদি বলেন শরীর স্বাস্থ্য ভালো বলবো না, যদি বলেন মন মেজাজ ভালো বলবো না, যদি বলেন পার্সোনাল লাইফ ভালো বলবো না, এই জায়গাগুলিতে প্রচণ্ডভাবে আপস অ্যান্ড ডাউনস রয়েছে এবং মন মতো জিনিসপত্র না হওয়াই দেখাচ্ছে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, স্পেশালি শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে আপনি যে কোনো ডার্ক কালার ইউজ করবেন, একদম হালকা কালার নয়, ডার্ক কালার ইউজ করবেন। তো কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কালকে খরচার যোগ, কিছু না কিছুভাবে বলে না খরচা হওয়া, সেই জায়গাটা ভীষণভাবে দেখাচ্ছে এবং সেই সাথে যেটা দেখাচ্ছে যে মানে আয়ের চেয়ে মানে আয়ের একটা কথা ভেবেছেন বা মনে করছেন যে এই জায়গাটা আমার প্রাপ্য টাকা, এখানে আমি পেতে পারি বা করতে পারি না, সেই জায়গাটা আপনার আটকে যাবে। তো এই জায়গাটা একটুখানি অসুবিধা রয়েছে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের ফ্যামিলির কারোর শরীর স্বাস্থ্য, স্পেশালি গুরুজন কারোর শরীর স্বাস্থ্য বা তার পড়ে গিয়ে চোট আঘাতের একটা প্রবণতা দেখাচ্ছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে রেড ঘাসা যে কোনো কালার ইউজ করুন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কালকে কিন্তু ব্রেকআপ বা বিচ্ছেদ যোগ দেখা যায় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। কলিগদের সাথে অশান্তি, মনোমালিন্য, টিম ওয়ার্ক করতে না পারা, এগুলোও কিন্তু দেখাচ্ছে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের সবচেয়ে বড় ব্যাপার যেটার দিকে একটু খেয়াল রাখতে হবে কথার দিকে। মানে হয়তো আপনি মিনও করলেন না কিন্তু এমনভাবে কথাটা বললেন যে সেটাই হয়ে গেল। মানে আপনি সেই কথাটাকে আর ফেরাতে পারছেন না। তো সেই জায়গাটা কিন্তু হতে পারে। তো এই জায়গাটার দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, ব্লু ঘাসা যে কোনো কালার ইউজ করুন, সেটা বেটার হবে। কন্যা রাশি কালকে কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটির দিন। কালকে সবকিছুতে একটু উত্তেজনা থাকবে, অকারণ ভয় বা টেনশন থাকবে। কালকে ইনভেস্টমেন্ট একদম করবেন না, বাট যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা কথাবার্তা বলা বা কিছু এগোনো, কিন্তু কোনো ফাইনাল ডিসিশন নেবেন না। কালকে ওভার থিঙ্কিং আপনার প্রবলেম ক্রিয়েট করবে। তো কালকে দুটো লোকের সাথে বুদ্ধি পরামর্শ করুন, সেটা অনেক ভালো হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে আহম, আহ, আপনি আপনার যে কোনো কালার কালকে চলতে পারে, খালি রেড বা বাদামি কালার বাদ দিয়ে ব্ল্যাকও কালকে চলবে। কালকে স্পিরিচুয়ালিটি পারবে, কালকে ঠাকুরের উপর বিশ্বাস বা থাকে না যে আমি একা নই, আমার উপর কারুর না কারুর আশীর্বাদ রয়েছে, এই একটা মনোবল নিশ্চয়ই হবে। আর তুলা রাশি তুলা লগ্নের মানুষের কিন্তু কালকে ভালো কানেকশন তৈরি হওয়ার দিন, বিজনেসের ক্ষেত্রে প্রোগ্রেস হওয়ার দিন এবং ইনভেস্টমেন্ট করার দিন। তো কালকে বুঝে শুনে ইনভেস্ট করুন, যথেষ্ট উপকার পাবেন আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, হোয়াইট ঘাসা যে কোনো কালার ইউজ করুন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের আহ, আহ, মানুষদের কালকে ঝগড়ার দিন, মতবিরোধের দিন, যেটা আমি বাকিদের ক্ষেত্রেও বলছিলাম, কিন্তু যেটা সবচেয়ে বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বয়সে বড় কারোর সাথে তুতু মেমে হবে, যেটা আপনার জন্য একদম ভালো নয়। কালকে নিজের অ্যাটিটিউডটাকে একটু কমাতে হবে, একটু লো প্রোফাইলে থাকতে হবে, এই জায়গাটা ভীষণভাবে দেখতে হবে যদি আপনি আহ, মানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে মানুষ হন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের শরীরের জায়গাটা অনেকটা বেটার, বরঞ্চ যারা অসুস্থতায় ভুগছেন সেই জায়গাটা অনেকটা বেটার হবে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন
তাহলে কালকে আপনি হলুদ ঘাসা যে কোনো কালার ইউজ করুন, সেটা অনেক বেটার হবে। আ ধনুরাশি, ধনুলগ্নের মানুষের কালকে অকারণ মানে অনুশোচনা, মানে অকারণ কথাবার্তা বা কোনো কাজ করে অনুশোচনাগ্রস্ত হওয়া, মনে হওয়া যে ইস! সেটা না করলেই হতো, কেন করতে গেলাম? আ এটা একটা রয়েছে। আর ২ হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিজের কথা বোঝাতে না পারা। তো এই জায়গাটা একটু প্রবলেম দেখাচ্ছে। আ তো এই জায়গাটা একটু দেখবেন, স্পেশালি পার্সোনাল রিলেশন, প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু একটা এফেক্ট পড়বে। তো এই জায়গাটা একটু বেটার করতে হবে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ব্লু ঘেঁষা যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। আ মকর রাশি, মকর লগ্নের মানুষের কিন্তু কালকে কর্মে প্রোগ্রেস হওয়ার দিন। পার্সোনাল লাইফটাকে ঝেড়ে ফেলে প্রফেশনাল লাইফের দিকে বেশি মনোযোগ দেওয়ার দিন, এবং মকর রাশি, মকর লগ্নের মানুষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে অ্যাপ্রিশিয়েটেড হতে পারেন। তাই যদি কোনো প্রবলেম বা কিছু থাকে সেটাকে অ্যাড্রেস করে সেটাকে মেটাবার চেষ্টা করুন। কালকে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস হতে পারে আপনার প্রফেশনাল লাইফে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে ব্ল্যাক কালারের কিছু মানে জিনিস ইউজ করুন। যাদের সন্তান আছে তারা কিন্তু সন্তান বা বাড়ির কোনো ছোট মেম্বারকে নিয়ে যথেষ্ট চিন্তিত বা উদ্বিগ্ন থাকতে পারেন। সেটা তাদের পড়াশোনা হতে পারে, সেটা তাদের হেলথ হতে পারে। নিজেদের হেলথ মিডিয়াম দেখাচ্ছে, কর্মের জায়গা ভীষণ মিডিয়াম। কিন্তু কালকে কানেকশন কেটে যাওয়ার দিন বা হওয়া কাজ না হওয়ার দিন। তাই কালকে বেশি প্রেশারাইজ করা উচিত না, একটু লো প্রোফাইলে থাকা উচিত। কম বেশি টুকটাক ইনভেস্টমেন্ট কিন্তু কালকে অবশ্যই চলতে পারে, আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। ও আরেকটা ব্যাপার, কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের মা বা মাতৃস্থানীয় কারোর হেলথ নিয়েও কিন্তু একটু ওয়ারিড হতে পারে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনি ইয়েলো, হোয়াইট, গ্রে, হালকা পার্পেল এ ধরনের কালার ইউজ করতে পারেন। ব্ল্যাক বা ব্লু একটু অ্যাভয়েড করলে ভালো হয়। কালকে কিন্তু খরচা বাড়তে চলেছে, যারা লোন ধারের সমস্যায় জর্জরিত হয়েছেন সেই দিকটাতে প্রেশার পড়তে পারে, সেটা নিয়ে খুব চিন্তিত হতে পারেন। আয়ের জায়গা একদম ভালো দেখাচ্ছে না, টার্গেট বেস জব তো একদমই বাজে দেখাচ্ছে। তো একটু মানে ইনকাম বা কিভাবে সেভিংস করবেন সেই জায়গাটা নিয়ে বরাবরই কিন্তু একটু টেনশন বা স্ট্রেস থাকতে পারে, আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, একটু পরিশ্রমের মাধ্যমেই কালকে দিনটা কাটাতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।